বন্ধুগণ, আজকে আমরা বিদেশ থেকে একটা ফটোগ্রাফার ভাড়া করেছি। শিম্পাঞ্জির পোদের মতো। ছেলেদের ঘাড় একমাত্র সোজা করতে পারে ক্যামেরাম্যান, তাছাড়া কারোর ক্ষমতা নেই। কি বের করছে ভাই ব্যাগের থেকে? এটা কি? দামি ক্যামেরায় ফটো তুলতে এসেছি ভাঙড়ি সাইকেলে। তো বন্ধুগণ, আজ আমরা ফটোশুট করতে এসেছি আর এই হচ্ছে আমাদের ক্যামেরা। বন্ধুগণ, ক্যামেরায় দুটো ফটো তুললাম আর সেই ফটোটা দেখে আমি আমার নিজের রিয়েল যে কালারটা আমি সেটা রিয়েলাইজ করতে পারছি। যাই হোক, তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ ওটা আমার রিয়েল কালার, তা কেন জানি না বেশি কালো হয়ে গেছে। যে সে কালো না, সে শিম্পাঞ্জির পোদের মতো। তো বন্ধুগণ, তোমরা এই যে সুন্দর লোকেশনটা দেখতে পাচ্ছ, এটা কোনো হাইফাই জায়গা নয়, এটা আমাদের গ্রামের মাঠের একটা রাস্তা। তো এটাই গ্রামের একটা সৌন্দর্যতা যে এখানে মন ভালো করা সুন্দর দৃশ্য দেখতে গেলে বা লোকেশন খুঁজতে হলে তোমাকে খুব বেশি ঘোরাঘুরি করতে হয় না, জাস্ট মাঠের কোনো রাস্তায় গিয়ে দাঁড়ালেই হয়ে যায়, যেটা শহরে হয় না। আমার কালার হচ্ছে ন্যাচারাল কালো আর হচ্ছে ন্যাচারাল হোয়াইট। ওর ফটো ভালো আসবে, আমার ফটো ভালো আসবে না, কারণ আমি কালো পরিষ্কার। ওই যে মাঠ দেখছো, ওই মাঠ পার করে বর্ডার আর বর্ডারের পাশে বাংলাদেশ। তো বাংলাদেশের মানুষ এখন নতুন করে স্বাধীনতা পেয়েছে, সেই স্বাধীনতার পূর্ণ ওরা লাভ উঠাচ্ছে লুটপাট করে, তারপর মদ চুরি করে। তো মাঠ পার করে এত তোলপাট চলছে আর আমরা দেখো কত ভালো আছি। তো ভারতবর্ষে জন্মে অনেক গর্বিত। ফটো তোলার জন্য এই রোদের মধ্যেও নিজের স্কিনকে স্যাক্রিফাইস করে দাঁড়িয়ে রয়েছে আমার ভাই। ছবি তোলার জন্য একটা ক্যামেরাম্যানকে কীরকম ডেডিকেশন দিতে হয়। কোথায় গাঁদা চুল? এই হচ্ছে আমার সেই ভাই, যাকে ক্যামেরায় একদম আফ্রিকানদের মতো লাগছিল এডিট করার পর, নাইজেরিয়ান প্লেয়ার, আর এডিট করার পর ব্রিটিশদের মতো। এ ভাই, এই রাস্তাতে দাঁড়িয়ে রয়েছিস কেন? চল চল শালা, রাত্রেবেলা আসিস দেখে নেবো, এখন চলে যাচ্ছি, আয় রাতে। আজকে আমরা বিদেশ থেকে একটা ফটোগ্রাফার ভাড়া করেছি ফটো তুলবো বলে। এই যে আমাদের গোপাল দা, না মিস্টার গোপাল দা, 24 ঘন্টা সময় একটা দিনে, তার মধ্যে 24 ঘন্টার মধ্যে একটা মিনিটও সময় পায় না, এত ব্যস্ত থাকে। আজকে আমরা ধরে নিয়ে এসেছি অনেক টাকা অফার করে। না না, জোর করে না, টাকা অফার করে জানি। তো আমি আগেই বলেছিলাম গ্রামে খুঁজলে সৌন্দর্যতার অভাব নেই, আবার একটা সুন্দর জায়গায় চলে এসেছি। এটা আরো সুন্দর জায়গা, দেখতেই পাচ্ছ ভাই। আমরা যদি এখন বাংলাদেশে থাকতাম এই ক্যামেরা আমরা ফ্রি পেতাম, কি করে বলতো? লুট করে আনতে পারতাম। জাস্ট আ জোক, ডোন্ট টেক ইট সিরিয়াসলি। আমরা ভারতীয়, আমরা অনেক শখ। না কাকার ডিএসএলআর একটা সেলফি তোলার শখ হয়েছে, তুলে দাও। একটা ফটো তোলার জন্য ক্যামেরাম্যানকে কত নিচে নামতে হয় দেখো বন্ধুগণ। ও দাদা, বিনা পয়সায় তো নিচে নেবে কেমন লাগছে? আর কিছু বলার নেই এখন। ছেলেদের ঘাড় একমাত্র সোজা করতে পারে ক্যামেরাম্যান, তাছাড়া কারোর ক্ষমতা নেই। উচ্ছে না খেয়েও ফটো তুলতে উচ্ছে খেতে চলে এসেছি। ক্যামেরাম্যান ছেলেদেরকে ইশারায় শুধু ক্যামেরাম্যানই উচ্ছে খেতে পারে, আর কারোর ক্ষমতা নেই। তো তারপর পরন্ত বিকেল, সামনে সূর্যাস্ত, ফুরফুর করে বয়ে চলা ঠান্ডা বাতাস, মন ভালো করার জন্য আর কি দরকার। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে কমেন্টে অবশ্যই জানিও।